আমরা এতক্ষণ যাবৎ লাইভেই ছিলাম। আমরা আপনাদেরকে আপডেট নিউজগুলো শোনাচ্ছিলাম, যা আমাদের কাছে এসেছিল সবই আপনাদেরকে জানিয়েছি। তো সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আল্লামা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তিনি জনসমাগমে এসে ভাষণ দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি লং টাইম একটা বক্তব্য দিলেন 10-12 মিনিটের। তো বক্তব্যের সার নির্দেশ হচ্ছে এটাই যে আপনারা যদি আমাদের কল্যাণ চান, আল্লামা মামুনুল হক সাহেবের কল্যাণ চান, তাহলে আপনারা আপাতত এখানে সমাগম করবেন না, আপনার জমায়েত হবেন না, আপনারা বাসায় চলে যান। আপনারা বাসায় চলে গেলেই আল্লামা মামুনুল হক সাহেব মুক্তির যে বিষয়টা সেটা আরও ত্বরান্বিত হবে, আরও তাড়াতাড়ি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমরা তার বক্তব্য থেকে যতটুকু বুঝতে পারলাম, যতটুকু ধারণা করতে পারলাম, সেটা হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি দিবে তখনই যখন এই জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হবে, এই জায়গাটা ফাঁকা থাকবে। কারণ আমি আগেই বলেছিলাম, আগে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা ছিল যে ভিতর থেকে শর্ত দিয়েছিল আল্লামা মাহফুজুল হক সাহেবকে যেন 20 জনের বেশি অবস্থান না করে। তিনি আবার 20 জনের একটা লিস্টও পাঠিয়েছিলেন যে ওই 20 জন থাকবে, বাকি কেউ থাকবে না। কিন্তু আসর থেকেই জনসাধারণ এসে উপস্থিত হয়েছেন। এখন বারবার এখানে এখনও কিছু মানুষ যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এটাই সর্বশেষ নিউজ এটাই যে আল্লামা মামুনুল হক সাহেব হয়তো আমাদের মাঝে ফিরে আসবেন, তবে আপাতত কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এখানে মানুষ থাকবে। আল্লামা মাহফুজুল হক সাহেবের ভাষণ এটাই। আর কিছুক্ষণ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল, কিন্তু আপাতত সেটা কমে আসছে। মানুষ চতুর্দিকে যাওয়া শুরু করছে, মানুষ তাদের বাসা বাড়িতে যাওয়া শুরু করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আর আসান করুক, বা মামুনুল হক সাহেবকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি যে কোনাবাড়ির সদস্য দায়িত্বশীল যারা খেলাফত বা যুব মজলিস তারাও কিন্তু চলে যাচ্ছেন, বাকিটা আল্লাহ ভাওলা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আপাতত একেবারেই ফাঁকা হয়ে গেছে রাস্তা। আর ভিতরে অনেক উলামা মাশায়েখ এবং দায়িত্বশীলরা ভিতরে অবস্থান করছেন, যেটা দেখা যাচ্ছে, বাহির থেকে দেখা যাচ্ছে। রাস্তার সামনে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফাঁকা। জি ভাই, বারবার বলছি, এখনও বলছি, অতি উৎসাহীর কারণেই আল্লামা মামুনুল হক সাহেবকে এখনও পর্যন্ত আমরা বাহিরে দেখতে পারি নাই। আমরা মুক্ত বাতাসে তিনি সেটা ঘোষণা করতে পারি নাই। এটা একমাত্র কারণই হচ্ছে অতি উৎসাহী জনগণ। তো আল্লাহ তাআলা অতি উৎসাহী জনসাধারণের থেকে আমাদেরকে হেফাজত করুক, আর আল্লাহ তাআলা যেন সব কিছু আসান করে দেন। আমরা দোয়া করতে থাকি। এখনও পর্যন্ত তিনি কখন বাহির হবেন বা আজকে হবেন কিনা আদৌ তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না।